মৃত্যুকার অনন্ত বিভবের শ্মশানে যেন সে এক অন্তর্ভুক্ত তাণ্ডব না, অতীত নিয়েও ভাবি না। তাণ্ডবে জাস্ট কাঁপিয়ে দিয়েছে স্বাধীন। আবারও বলছি, তাণ্ডবে জাস্ট কাঁপিয়ে দিয়েছে স্বাধীন ক্যারেক্টারে মেগাস্টার শাকিব খান। জাস্ট বলবো ভাই, আমার দেখায় পয়েন্ট অফ ভিউ থেকে তাণ্ডব কেমন ছিল? আদৌ কি পেরেছে বরবাদের স্বাদ মিটাতে, নাকি দুধের স্বাদ ঘোলে মিটানো হয়েছে? আমি আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে দুটা সিনেমাকে কম্পেয়ার করার চেষ্টা করছি। প্লিজ কেউ ব্যাপারটাকে ব্যক্তিগতভাবে নেবেন না। যেহেতু বরবাদ রোজার ঈদে রিলিজ পেয়েছে, যেহেতু তাণ্ডব কুরবানিতে রিলিজ পেয়েছে, অর্থাৎ আজ দ্বিতীয় দিন। সো বুঝতেই পারছেন আমি কম্পেয়ারটা কোথায় করছি, মেকিংয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। দেখেন, বরবাদের আরিয়ান মির্জা জাস্ট 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 মাইন্ড ব্লোয়িং। তাণ্ডবের স্বাধীন জাস্ট ফাটায়া দিছে, জাস্ট ফাটায়া দিছে। কিন্তু আমার যেই জায়গাটা বলার পয়েন্ট অফ ভিউ, বরবাদ যেই স্কেলে, যেই গ্র্যান্ডারে, যেভাবে মেক হয়েছে, যেভাবে নির্মাণ হয়েছে, তার 10 ভাগের 1 ভাগও তাণ্ডব দেখাতে পারেনি। তার মানে এই নয় তাণ্ডব ভালো হয়নি। তাণ্ডব ডেফিনেটলি ভালো হয়েছে। সময় সাময়িক গল্পের উপরে নির্মাণ করে, ভিত্তি করে তাণ্ডব বানানো হয়েছে। তাণ্ডবও দুর্দান্ত হয়েছে। বাট আমি আবারও বলছি, গ্র্যান্ডার অর্থাৎ প্রেজেন্টেশন জাস্ট বরবাদ উড়ায় দিছে। বরবাদ উড়ায় দিছে মিন বরবাদ সত্যি বরবাদ। মেহেদী হাসান হৃদয় ভাই যে বাংলা সিনেমার হ্যাটলি কুমার, কিংবা রিয়েল এনার্জি প্রোডাকশন যে আসলেই বড় প্রডিউসার, তার যেন চাক্ষুষ প্রমাণ তাণ্ডবে। দেখেন, বরবাদ প্রডিউস করেছে একজন প্রডিউসার, দুইজন না। রিয়েল এনার্জি প্রোডাকশন আর রিদ্ধি সিদ্ধি ইন্ডিয়ার যে ভারতের যে প্রোডাকশন হাউসটা, দুইটা মিলে বানিয়েছে কি বরবাদ। বাট সিংহভাগ 90% অ্যামাউন্ট কিন্তু দিয়েছে, আমি যতটুকু জানি, রিয়েল এনার্জি প্রোডাকশন। সো বুঝতেই পারছেন যে একাই বরবাদ বানায় ফেলাইছে। আর তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান মিলে, তাও কি ভাগা ভাগা প্রযোজনা প্রোডাকশন হাউস, চরকি, আলফাই, এসবিএফ হচ্ছে কলকাতার বিখ্যাত, ওয়েস্ট বেঙ্গলে বড় প্রোডাকশন হাউস, তাতে কোনো সন্দেহ নাই। আর বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, তারপরে হচ্ছে অভিজ্ঞতা চিত্র, তারপরে হচ্ছে আমাদের খুসরু ভাই, তারপর হচ্ছে আলফাই, এসবিএফ, চরকি, এরাও কিন্তু অনেক বড় বড় প্রোডাকশন হাউস। বাট তারা সাহস পাচ্ছে না একা সিনেমা বানাতে, যেটা বরবাদ করে দেখাইছে কিন্তু ভাই বরবাদ। বাট আমি আবারও বলছি, সময় দেন, কথা বলছি, গালাগালি পরে করবেন, ভিডিওটা দেখবেন, তারপর আপনাদের মতামত যা ভালো লাগে করেন। এখন আমার যেটা মনে হচ্ছে, বরবাদ দেখে তাণ্ডব দেখে মনে হচ্ছে যে বরবাদ যেভাবে দেখছি, তাণ্ডব দেখে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। কারণ বরবাদের আশেপাশেও যেতে পারেনি শাকিব খানের তাণ্ডব। তার মানে তাণ্ডব ভালো হয় নাই আমি তা বলবো, তাণ্ডব যথেষ্ট ভালো হয়েছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং হয়েছে। গ্র্যান্ডার, প্রেজেন্টেশন, কালার গ্রেডিং, সিনেমা ফটোগ্রাফি যা ছিল, জাস্ট বরবাদ ফাটায় দিছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে ধরে A to Z জাস্ট ফাটায় দিছে। বাট তাণ্ডব, রায়হান রাফি এজ এ গুড ডিরেক্টর, বাংলাদেশের সুপারস্টার নির্মাতা, নিঃসন্দেহে তার কোনো কম্পিটিটর নাই। কিন্তু মেহেদী হাসান হৃদয় ওয়ান পিস। রায়হান রাফির রিপ্রেজেন্টেটিভ কিংবা রায়হান রাফির এটাকে কি বলে, কি বলে আমি ভুলে গেছি আসলে। রায়হান রাফির প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, বাট মেহেদী হাসান হৃদয়ের কোনো প্রকারের কোনো প্রতিদ্বন্দ্বী আমি আপাতত 2005-10 বছরে দেখছি না। কারণ মেহেদী হাসান হৃদয় বরবাদটাকে যেভাবে বলতে চেয়েছে, যেভাবে দেখাতে চেয়েছে, সেভাবেই কিন্তু সে দেখিয়ে দিয়েছে বড় পর্দায়। কি ছিল না বরবাদে, কি ছিল না, রোলস রয়েস থেকে শুরু করে মার্সিডিজ, BMW, কি ছিল না বরবাদে। বড় বড় বাড়ি যেগুলো আমরা হলিউড সিনেমায় দেখি, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা বরবাদে দেখছি। এখন আসি তাণ্ডবের অ্যারেঞ্জমেন্টে। দেখেন, তাণ্ডব হচ্ছে রেডিমেড কিছু সেট ছিল রাজশাহীতে, আমাদের হাইটেক পার্ক, তারপরে হচ্ছে
এদিক দিয়ে হচ্ছে একটা চীনের একটা কল ছিল রাজশাহীতে, সেটা এফডিসিতে সেট বানানো হয়েছে। রাজশাহীর মানে তাণ্ডবের সবচেয়ে বড় চমক যেটা ফাইট সিকোয়েন্সের শ্রীলঙ্কাতে যেটা হয়েছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং হয়েছে, মাইন্ড ব্লোয়িং। বাট বরবাদের আশেপাশেও আসতে পারে নাই। এখন আমি একটু কিছু প্রবলেম নিয়ে কথা বলবো। দেখেন, বরবাদ সিনেমা নিয়ে এই গালিটা দেওয়া যাবে না, বিফ দিতে হবে, মিউট করতে হবে, এটাকে বিফ দিয়ে চাপাই দিতে হবে। বাট তাণ্ডবের বেলা কি হচ্ছে? সিয়াম আহমেদ যেভাবে যেভাবে পারে, একজন মন্ত্রীর ছেলের ব্যবহার, আমি জানি না বাস্তবে এরকম আছে কিনা, যেভাবে পারে সেভাবেই সে কি ওয়ার্ডগুলো সে ব্যবহার করছে। বাট তাণ্ডব সিনেমায় কি, বরবাদ সিনেমায় কি আহামরি কোনো গালি ছিল না কিন্তু। দেখেন, আবারও বলি, ভিডিও দেখবেন তারপরে মতামত দিবেন। আমি দুইটা সিনেমাকে মিলাচ্ছি আসলে, অন্য কিছু না কিন্তু। এখন আবারও যদি ধরতে হয়, বরবাদের যে গানগুলো ছিল, একটা গান ছাড়া সেফ দিদা গানটা আমার কাছে ভাল লাগে নাই। বাট নিঃশ্বাস, তারপরে হচ্ছে চাঁদ মামা, দেন তারপরে হচ্ছে তারপরে আপনার কি জিন্দা, তারপরে হচ্ছে আরো একটা গান আছে নোভেলের মায়া মায়া, সবগুলা গান ছিল, দিদাও ভালো ছিল। বাট আমরা সাকিবিয়ানরা আসলে ওই পার্সপেক্টিভের গানগুলো আমরা আসলে বুঝি না, ক্যাপচার করতে চাই না। বাট দিদা গানটাও দারুণ ছিল। হ্যাঁ, তো আমি দিদাকে ফালাই দিই। আরো যে চারটা গান জাস্ট আগুন ছিল। তাণ্ডবে সেফ লিচু বাগান ছাড়া আর কোনো গানেই বাজিমাত করতে পারে নাই। হিসাব কি বুঝাইতে পারছি না? আসলে আমি ব্যর্থ হয়েছি। দেখেন, দুই গ্রেঞ্জারের সিনেমা, দুই স্কেলের সিনেমা, দুই বাজেটের সিনেমা, দুই গল্পের সিনেমা। সো কারোর সাথে কারো কোনো কম্পেয়ার হয় না। যেহেতু অনেকে দেখছে ফেসবুকে লেখালেখি করছেন বরবাদের আশেপাশেও তাণ্ডব নেই, ট্রু, বরবাদের আশেপাশে সত্যিই তাণ্ডব নাই। কারণ তাণ্ডব বরবাদ মানি তো ভাই সব ধ্বংস, ছিন্ন বিচ্ছিন্ন। তাণ্ডব মানে কি বুঝতে পারছেন? এটা পূর্বাভাস, সংক্ষেপ কিছু একটা, হোয়াট এভার। বাট বরবাদ তো সেই নামই বুঝে দিয়েছে যে আমি বরবাদ করতে আসতেছি। সো দুই প্যাটার্নের, দুই স্কেলের, দুই আঙ্গির সিনেমা। সো কারোর সাথে কাউকে কি কম্পারিজন করার কোনো সুযোগ নাই। বরবাদ যেই স্কেলে যেই বাজেটে নির্মিত হয়েছে, তাণ্ডব তার থেকে বাহিরে। তাণ্ডবের স্কেল, তাণ্ডবের বাজেট বরবাদের ডেফিনেটলি কম ছিল, আনডাউটলি কম ছিল, আনডাউটলি বাজেট কম ছিল। এটা আপনারা কেউ মানেন বা না মানেন, আমাকে গালি দিতে পারেন, বকা দিতে পারেন, বাট আই ডোন্ট মাইন্ড। বরবাদের তাণ্ডবের চেয়ে বরবাদের বাজেট অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। আর তাণ্ডবের বাজেট সত্যিকার অর্থেই বরবাদের চেয়ে অনেক বেশি কম। সো মিল তো হবেই উল্টাপাল্টা। আপনি তো পাবেন না বরবাদের টেস্ট খুঁজে, ডেফিনেটলি পাবেন না, কারণ বরবাদ কোথায় আর তাণ্ডব কোথায়। বাট দুইটা ভালো সিনেমা, দুটোটাই কিন্তু ভালো সিনেমা। বরবাদও ভালো সিনেমা, বরবাদ আউটস্ট্যান্ডিং সিনেমা, তাণ্ডবও ভালো সিনেমা। এখন বরবাদের মতো সিনেমা পেতে হলে আমাদের কি করতে হবে? অবশ্যই রিয়েল এনার্জি প্রোডাকশনকে আবারও কামব্যাক করতে হবে। কারণ ওনারাই সেই বড় স্কেলের টেস্টটা আমাদেরকে দিতে পারছে। সিরিয়াসলি, মানে সিনেমা হলেই তো হয় না ভাই, একটা গ্র্যান্ডার লাগে। দেখেন, বাংলাদেশের সাথে বাংলাদেশেও দুই পৃথিবী হয়েছে, কলকাতায়ও দুই পৃথিবী হয়েছে। আপনার হচ্ছে বলিউডেও দেবদাস হয়েছে, বাংলাদেশেও দেবদাস হয়েছে। কাহিনী কিন্তু এক, গল্প কিন্তু এক, বাট দুইটার নির্মাণ আলাদা। দেবদাসের গল্প উপন্যাস কিন্তু একটাই, উপন্যাস কিন্তু দুইটা না। দেবদাসের উপন্যাস একটাই, বাট দুইভাবে মেকিং হয়েছে। বাংলাদেশের দেবদাস মনে হচ্ছে নাটক, আর বলিউডের শাহরুখ খানের দেবদাসের সিনেমা এটা ভাই। সো এটা হচ্ছে গ্র্যান্ডার, প্রেজেন্টেশন, প্রোডাকশন হাউস কেমন সেটার উপরে ডিপেন্ডেবল। সো কাউকে ছোট করা নাই, যার যেরকম বাজেট আছে সে সেরকম নিয়ে নামবে। আমি আবারও বলছি, তাণ্ডব ডেফিনেটলি ভালো সিনেমা, রায়হান রাফি আছে গুড মেকার, কিন্তু বরবাদের আশেপাশেও তাণ্ডব আসতে পারেনি, বরবাদের আশেপাশেও তাণ্ডব আসতে পারবে না। যে যত কথাই বলেন না কেন, বরবাদ ইজ এ বরবাদ। বরবাদের আশেপাশে কেউ কখনো কোনোদিন আসতে পারবে না। বরবাদের রেকর্ড ভাঙতে হলে বরবাদ টিমকেই আসতে হবে, আদারওয়াইজ এখানে কোনো প্রকারের অপশন নাই। যেরকম তুফানের রেকর্ড ভাঙতে হলে রায়হান রাফিকে তুফান 2 নিয়ে আসতে হবে, সেম থিং বরবাদের রেকর্ড ভাঙতে হলে বরবাদের প্রোডাকশন হাউসকেই, মেহেদী হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশনকে আবার
কাম ব্যাক করতে হবে। এখানে দ্বিতীয় কোনো পার্সন কিংবা দ্বিতীয় কোনো ওয়ে আসলে আপাতত নাই। সো বুঝতেই পারছেন ব্যাপারটা আসলে এরকম ছিল। সো কারোর সাথে কোনো কম্পেয়ার করা লাভ নাই। ২ টা ২ প্যাটার্নের সিনেমা, ২ টা ২ আঙ্গিকের সিনেমা। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটা সত্যি অনেক লম্বা হয়ে গেছে। ১০ মিনিটের ভিডিও ভাই। আমার লাইফে মনে হয় ১ম কোনো একটা ভিডিও ১০ মিনিট গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।